আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা টোন স্টেশনে টোন ট্রানজ্যাকশন করছিলাম মানে ইলিজিবল হওয়ার জন্য, বাট আমাদেরকে মানে জিরো টোকেন দেখাচ্ছে, তো তারা কিভাবে আপিল আবেদনটা করবেন এটা দেখাবো। আর মেইন কথা হচ্ছে কি যে ভাই, আমার যে মেইন অ্যাকাউন্ট আছে, আমার মেইন অ্যাকাউন্টে মানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে, অথচ আমি টোন ট্রানজ্যাকশন করছিলাম। তো যাই হোক, তারা কিন্তু এটা বলে দিছে যে আমাদের মিস্টেক হতে পারে, প্লিজ অনুগ্রহ করে আপিল আবেদন করুন, এরকম একটা কথা তারা বলছে, মানে মিস্টেক তাদের হতেই পারে। তো যাই হোক, এখন যাদের মনে করেন ব্যালেন্স জিরো দেখাচ্ছে, কীভাবে আপিল আবেদনটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখুন, এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিছি, আপনি জাস্ট এই লিঙ্ক এটা ক্লিক করে দিবেন। আর এখান থেকে ইউজার ইনফো বোর্ড যেটা রয়েছে, এখানে একটা ক্লিক করে আপনার যে টেলিগ্রামের যে আইডিটা রয়েছে, আইডিটা কিন্তু কপি করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি যে লিঙ্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিতে যাবেন, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদেরকে জিরো যে ব্যালেন্সটা আছে ওইটা কিন্তু সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সিলেক্ট করে দিছি। তারপর হচ্ছে গিয়ে যে এন্টার টিজি আইডি, এখানে কিন্তু আপনার টেলিগ্রামের যে আইডিটা রয়েছে আইডিটা কিন্তু দিতে হবে। তো টেলিগ্রামের আইডিটা পাওয়ার জন্য আমরা এখান থেকে যে ইউজার ইনফো বটন নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার মনে করেন টেলিগ্রামের যে আইডিটা রয়েছে ওইটা কিন্তু পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে কি আপনার টেলিগ্রামের আইডি। ওকে, তো এখানে আপনি জাস্ট স্টার্ট বাটন ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে টেলিগ্রামের আইডিটা রয়েছে ওইটা কিন্তু পেয়ে যাবেন। তো এইখান থেকে অবশ্যই কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে এখানে কিন্তু আপনার আইডিটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আইডিটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি আমার আইডিটা দিলাম। তারপর এখানে কিন্তু আপনার যে টেলিগ্রামের যে ইউজার নেমটা রয়েছে, আপনার টেলিগ্রাম আইডির যে ইউজার নেমটা রয়েছে ওই ইউজার নেমটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছেন মেইন যে বিষয়টা রয়েছে, মানে আপনি যে তাদের কাছে টোন ট্রানজ্যাকশন করছিলেন বা তাদের বটে যে আপনি টোন ট্রানজ্যাকশন করছিলেন, এটার একটা হ্যাশ আইডি লিঙ্কটা আপনাকে দিতে হবে। তো এইটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে কি মেইন বিষয়। মানে আপনি যে তাদেরকে কফি খাওয়ানোর জন্য টোন দিয়েছিলেন, এটা প্রমাণ কি, তারা প্রমাণ চাইতেছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে প্রমাণটা কিন্তু দিতে হবে। এটা আপনি কোথায় খুঁজে পাবেন? তো এটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে টোন কিপারে, মানে আমরা যারা টোন ট্রানজ্যাকশন করছিলাম, এই জন্য আপনার যে টোন কিপারটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। আমরা কিন্তু টোন কিপারের মাধ্যমে কিন্তু টোন ট্রানজ্যাকশন করছিলাম, ঠিক আছে? এখান থেকে এটাকে ওপেন করলাম। তো এটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে হিস্ট্রি নামের যে ফোনটা রয়েছে এইখানে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে আসার পর এখানে কিন্তু আপনাকে খুঁজতে হবে যে আপনি মানে কত তারিখে বা কোন মাসে আপনি এখানে টোন ট্রানজ্যাকশনটা করছিলেন। তো আমরা কিন্তু নভেম্বর মাসে করছিলাম। তো অবশ্যই এখান থেকে নভেম্বর মাসের যে হিস্ট্রিটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে একটু চেক আউট করে নেবেন। চেক আউট করে নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? নভেম্বর মাসের হিস্ট্রিটা আপনি এখান থেকে একটু চেক আউট করে নেবেন। আমি এখান থেকে যদি চেক আউট করি, তা আমরা কিন্তু 0.5 টোন এখানে মানে কোর্স করছিলাম, ঠিক আছে? তো নভেম্বর মাসে আসলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন না এটাই হচ্ছে গিয়ে টোন স্টেশনের টোন ট্রানজ্যাকশনটা, এটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? একটু চেক আউট করে নেবেন, চেক আউট করলে কিন্তু হবে। তো আমি দেখতেছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার এই যে টোন ট্রানজ্যাকশন আমি করছিলাম, এটাই এইটা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি। তো অবশ্যই আপনি খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর আর যারা টোন ট্রানজ্যাকশন করেন নাই তাদের মনে করেন এই ভিডিও থেকে কোনো প্রকার লাভ নেই। তারা কিন্তু আগে বলছে যারা টোন ট্রানজ্যাকশন করবে তারাই কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবে বা টোকেন কিন্তু পাবে। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন নামের যে ফোনটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইনফরমেশনগুলো রয়েছে, মানে আপনি যে তাদেরকে এই যে 0.5 টোন দিয়েছেন কপি করার জন্য, এই ইনফরমেশনগুলো কিন্তু রয়েছে। আমরা যদি এখান থেকে ট্রানজ্যাকশন ফ্রি অপশন আসি, এখানে আসলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হ্যাশ যে আইডিটা রয়েছে এটা কিন্তু রয়েছে। তো এটা দিলে হবে না, আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন মানে শেয়ার বাটন নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে মানে এই ইন্টারফেসের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু লিঙ্কটাই চাচ্ছে, মানে প্রমাণ হিসাবে তারা লিঙ্কটা চাচ্ছে। তো আমরা এখান থেকে যে শেয়ার যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে শেয়ারিং লিঙ্ক, আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করলাম। ওকে, তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করবো, ক্রস করে দিলাম। আমাদের এই টোন কিপারের কাজ আছে, এখান থেকে টেলিগ্রামে আসবো। তো এখানে আসার পরে যেখানে কিন্তু ট্রানজ্যাকশন হ্যাশটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা জাস্ট এখানে ট্যাপ করে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, কোনো প্রকার সমস্যা নেই। আমরা এখান থেকে এটা দেবো না যেহেতু অপশনাল বিষয়টা। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আই এগ্রি, আমরা এখান থেকে আই এগ্রি অপশন একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো আমি সাবমিট অপশন একটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে টোন স্টেশন এয়ারড্রপ ভেরিফিকেশন রেজাল্ট আপিল, এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে, মানে রেকর্ড কিন্তু হয়ে গেছে আমি যে আপিল আবেদনটা করছি। তো আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে
তো অপেক্ষা করার পর কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের টোকেনটা পেয়ে গেছে। আর আমাকে যদি টোকেন দেয়, আমি কিন্তু আপনাদের সামনে আপিল আবেদনটা করলাম। আমাকে যদি টোকেনটা দিয়ে দেয়, এটার আপডেট কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এইভাবে সবাই আপিল আবেদনটা করে নেন।